আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আপনাদেরকে সকলকে আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বরাবরের মতো আজকে গাউটের অষ্টম দিন চলতেছে আমার ফার্মে। গাউটের অবস্থা কি হচ্ছে না হচ্ছে, বা কি ওষুধ চালাচ্ছি, বা নতুন কোনো পদক্ষেপ নিচ্ছি কিনা, এসব বিস্তারিত বিষয়ে আলোচনা করব, যাতে আপনাদের ক্লিয়ার হয় যে বিষয়টা কি করবেন। গাউট এই রোগটা হলে সাধারণত প্রত্যেকটা খামারি সবচেয়ে হতাশায় ভোগে বেশি, যে কোনটা ইউজ করবে বা কোন পদক্ষেপ নিবে। কারণ এক একজন এক এক রকমের পরামর্শ দিবে, সেটা দেওয়াটাই স্বাভাবিক। কারণ গাউটটা সাধারণত এক এক ফার্মে এক একভাবে এটা নির্মূল হয়। অনেকে দেখা গেছে যে আপনার কোনো মেডিসিনই দেয় না, তো হঠাৎ এক সময় গাউটটা চলে গেছে। সে ওই ওই খামারি বলবে যে না, কোনো মেডিসিন দিতে হবে না, আপনি চালায় যান, এভাবে চলবে। তো আবার কিছু কিছু জায়গায় আছে যে উনি যে ওষুধগুলো ইউজ করছে ওগুলাই প্রিফার করে, যে এই ওষুধগুলো চালান, এগুলো দিলে ভালো হয়ে যায় এবং আমি রেগুলার দিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। তো ওইটা সাজেস্ট করে। তো এক একজন এক এক রকম, মানে এক এক রকমের ওষুধ বলেন বা পরামর্শ এগুলো সাজেস্ট করে থাকে। আসলে সবার মতামত ডাক্তারের এবং নিজের অভিজ্ঞতা থেকে ভিডিওগুলো করি এবং কথাবার্তা বলি। গাউটের ভিতরে আপনি যে পদক্ষেপই নেন, আপনার রেগুলার রুটিন হচ্ছে আপনার যে বিষয়টা, এটা এতদিন বলি নাই, তো আজকে বলতেছি। সেটা হচ্ছে রেগুলার রুটিন হচ্ছে আপনি গাউট যখন শুরু হবে, দ্বিতীয় দিনই আপনি কোনো একটা ভেটেরিনারি সার্জনের কাছে নিয়ে যাবেন, নিশ্চিত হওয়ার জন্য যে গাউট প্লাস অন্য কোনো রোগ আছে কিনা। যদি গাউট থাকে তাহলে তো একরকম, আর অন্য কোনো সমস্যা যদি থাকে তাহলে এটার ট্রিটমেন্ট আগে করতে হবে, মানে সেটাও করতে হবে আর কি, আগে বলতে সেটাও করতে হবে। কারণ আপনার গাউট হয়েছে, গাউটের পাশাপাশি কিন্তু অনেক রোগের টান দেয় গাউটে। যেমন গাউট আসলে ঠান্ডার ভাব চলে আসে, আবার গাউট আসলে আইবিএসের সম্ভাবনা থাকে। আবার গাউট যেহেতু আসে, অনেকে আমরা ভ্যাকসিন কম করি, আর এই সময়টা সাধারণত রোগবালাইয়ের প্রাদুর্ভাবটা একটু বেশি। তো ঘামবুড়াও চলে আসতে পারে, তো অনেক ব্যাপার স্যাপার থাকতে পারে। এর জন্য আমি বলবো যে নিজে নিজে এখানে কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না। নিজে হয়তো বা একটু টুকটাক কেটে বুঝতে পারেন যে এটা হয়েছে বা এটা পসিবিলিটি আছে, কিন্তু একজন ভেটেরিনারি সার্জন অনেক ভালো বুঝবে। কারণ উনি ডেইলি আপনার প্রায় 20 থেকে 25টা মুরগি কাটবে বিভিন্ন ফার্মের। তো ওনার এক্সপেরিমেন্টটা আমরা যতই ভিডিও করি বা যতই পরামর্শ দিই, আমাদের চাইতেও ওনাদের কাটাকাটি বা পোস্টমর্টমের ইটা সবচেয়ে বেশি, অভিজ্ঞতা সবচেয়ে বেশি। খামারিদের, আমরা যারা খামারি আছি, আমাদের পরামর্শ নিলে আসলে প্র্যাকটিক্যাল নলেজটা আপনারা পাবেন, কিভাবে কি করলে। কিন্তু ডাক্তারের প্রেসক্রাইব করবে, ওই প্রেসক্রাইব অনুসারে হয়তো বা আপনি 2 থেকে 3 দিন চালাবেন। তারপরের পদক্ষেপগুলা বা যে বিষয়গুলো প্রবলেম ফেস করি আমরা সাধারণত, এগুলা আসলেও ডাক্তারদের ওইভাবে বলাও যায় না, এবং কি ডাক্তাররা ওইভাবে পরামর্শ মানে দিতে পারে না। তো এর জন্য সাধারণত আমাদের পরামর্শ দরকার আছে, ডাক্তারদের পরামর্শটাও দরকার আছে। তো যে বিষয়গুলো ডাক্তারদের ভিতরে একটু সমস্যা, সেগুলো হয়তো উল্লেখ করছি আমার প্রিভিয়াস ভিডিওগুলোর ভিতরে, কিন্তু এটাও আমি বলি যে আপনার যত অভিজ্ঞ খামারি থাক, যত যাই, অনেক বিশেষ করে খামারি ভেটেরিনারি সার্জন ছাড়া অন্য কারো এই ক্ষেত্রে আপনি ডিরেক্ট পরামর্শ নিয়ে বসে থাকবেন না। তো আপনার গাউটের সময় ফার্স্ট কাজ হবে, প্রথম দিন বা দ্বিতীয় দিনে আপনি একটা ভেটেরিনারি সার্জনের কাছে নিয়ে যাবেন, নিয়ে দেখবেন কোনো সমস্যা আছে কি না। যদি কোনো সমস্যা না থাকে, গাউটে যদি থাকে, তাহলে গাউটের চিকিৎসা করবেন। গাউটের তো অ্যাকচুয়ালি ওই রকম চিকিৎসা নেই। তো আপনার তারপরেও যেহেতু কিডনির ফাংশনের সমস্যা থাকে, কিছু টেকনিক তো আমি আগেই দেখাই দিছি, যে ঘন ঘন পানি চেঞ্জ করে দিবেন এবং কি নাড়াচাড়া করে পানি খাওয়াবেন। আর একটা বিষয় হচ্ছে খাবারের প্রোটিন কমাবেন। তো খাবারের প্রোটিনের বিষয়টা যদি আলোচনা করা যায়, আমি যেভাবে কমাইছি, আমি প্রি স্টার্টার থেকে গাউট যখন ধরলো তখন আমি স্টার্টার ইউজ করতেছি, 1.5% প্রোটিন কমেছে। তো আপনাদের এইরকম সিস্টেম যদি না থাকে, আপনারা আরেকটা কাজ করতে পারেন, যাদের কম মুরগি, বেশি মুরগি আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন না। কম মুরগির ক্ষেত্রে আপনারা করবেন কি, প্রতি বস্তায় আপনার গমের মোটা বসিটা 5 কেজি ব্যবহার করবেন।
তাহলে আপনার প্রোটিন থেকে ক্যালসিয়াম সব কিছু একটু কমে আসবে। তো এটা অ্যাপ্লাই করতে পারেন। আর ঘন ঘন পানি খাওয়াবেন, এটা তো স্বাভাবিক। এগুলো হলো মেন চিকিৎসা। তারপর যেহেতু কিডনির ফাংশনালের প্রবলেম, তো আপনি হয়তো বা অনেক সময় অ্যান্টিবায়োটিক চালানো লাগতে পারে অতিরিক্ত ঠান্ডা বা অন্য কোনো সমস্যার কারণে। সেক্ষেত্রে আপনি নেফ্রোকেয়ারটা বা ইউরিনেক্সটা মানে সব সময় দিনে 1 থেকে 2 বেলা চালাই যাবেন। আর যদি যখন অ্যান্টিবায়োটিক দিবেন তখন তো চালাবেনই, তো তার পাশাপাশি এটা চালাবেন আশা করি। মোটামুটি কন্ট্রোল থাকবো। আরেকটা বিষয় হচ্ছে আপনার যাতে আইবিএসটা না আসে। আইবিএস হলে কিন্তু সাধারণত ওই গাউডের ওষুধগুলাই মোটামুটি খাওয়ানো হয়, মানে ওই রিলেটেড ওষুধই খাওয়ানো হয়। আইবিএস এর নো আইবিএস নো আইবিএসের যে উপাদানগুলা অ্যান্টি গাউট অথবা গাউট কেয়ার এলোরালে প্রায় সেম টাইপের উপাদান। তো তার জন্য আপনি যে বাজারে যে ওষুধগুলো পাওয়া যায় গাউট নামে আমরা পরিচিত, ওই ওষুধগুলো একটা খাওয়া যাবে। তো এইভাবে খাওয়াই যাবেন, খাওয়াইতে খাইতে হয়তো আবার 4-5 দিনের ভিতরে আপনি বুঝতে পারেন মর্টালিটি কীরকম হচ্ছে, বেশি হচ্ছে না কম হচ্ছে। আবার 4 দিন পরে আবার আপনি ডাক্তারের সাথে দেখা করবেন। ডাক্তারের কাছে গিয়ে আবার আপনি পোস্টমর্টম করাবেন, দেখবেন যে আপনি গাউটের পাশাপাশি অন্য কোনো রোগ আসছে কি না। যদি না আসে তো ওয়েলকাম। আপনি হয়তো বা গাউটের মেডিসিনটা যেটা যে গ্রুপের মানে যে কোম্পানি খাওয়াচ্ছে হয়তো চেঞ্জ করে আপনি অন্য একটা কোম্পানি নিতে পারেন, কাজটা ভালো করবে। কারণ প্রত্যেক কোম্পানির ওষুধ কিন্তু সেম উপাদান থাকে না, কোনো না কোনো উপাদানের পিছনে গুরুত্ব দেয় বেশি। তো ওটা হয়তো বা একটু ভালো কাজ করতে পারে। কিন্তু নিয়ম যেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম এই নিয়মেই চলবে। এই নিয়ম ছাড়া বহির্ভূত আর কোনো গাউটের চিকিৎসা নাই। এটা অনেক ডাক্তার আছে না চিকিৎসা আছে এটা বলতে পারে, এটা ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসার স্বার্থে বলতে পারে, বা বিভিন্ন কোম্পানির কমিশন খাওয়ার স্বার্থে বলতে পারে, কিন্তু আসলেও এটা এরকম চিকিৎসা নেই। আপনার এটার একমাত্র চিকিৎসা হচ্ছে অতিরিক্ত পরিমাণে সাদা পানি খাওয়ানো, কেমিক্যাল মুক্ত পানি খাওয়ানো। এটাই হচ্ছে মেন চিকিৎসা। তারপর পাশাপাশি আপনার যে মেডিসিনগুলোর কথা বললাম এগুলা আপনার দেওয়া যাবেন, আশা করি ভালো হবে। কারণ এটা খেয়াল রাখবেন যে গাউট হওয়ার পাশাপাশি যেন আইবিএসটা না আসে, এটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। গাউট হইলে আপনার দেখা গেছে কথার কথা বলতেছি 1000 মুরগিতে আপনার হয়তো বা 2 থেকে 300 মুরগি মারা যাবে। তো এটা আইবিএস হলে আপনি দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আপনি মুরগি বিক্রি করতে পারবেন না, এরকম একটা অবস্থা চলে আসবে। তো তাইলে এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইবিএস হইলে আপনার শেষ মুহূর্তে যদি সঠিক চিকিৎসা না হয়, আইবিএস আপনার লিভার বা কিডনির ওখান থেকে শুরু করে আপনার যখন শ্বাসতন্ত্রে আইবিএস ভাইরাসটা আসবে তখন আপনার মানে এমন একটু জটিল ঠান্ডা লাগবে যে জটিল ঠান্ডার কারণে আপনি মুরগি বিক্রি করতে পারবেন না, মুরগি ঠিকমতো বড় হবে না, মুরগি খ্যাক 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 বা এরকম করবে, অনেক উচ্চ স্বরে আওয়াজ করে নিঃশ্বাস কাটবে। তো আর ডেইলি তো মর্টালিটি তো ব্যবসা আছেই। তো আইবিএস এর লক্ষণ হচ্ছে এরকম। তো ইনশাল্লাহ সামনে আইবিএস নিয়ে আলোচনা করব, গাউট এবং আইবিএস দুইটা নিয়ে আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ। আপনারা যদি ফলো করেন দেখেন হয়তো উপকৃত হবেন। তো আজকে বা কালকের ভিতরে আইবিএস গাউট এই দুইটার বিষয়ে সমন্বয় একটা ভিডিও দিব, যে গাউটের বিষয়গুলো যেখানে আপনার আমার কথাগুলো সীমাবদ্ধ ছিল বা যেখানে কিছু ইনফরমেশন মিসিং হয়েছে ওখানে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আমি বরাবরের মতো কালকের যে মেডিসিনগুলো ইউজ করতেছি বা যে নিয়মে ওই নিয়মেই ইউজ করতেছি। আমার মর্টালিটি এখনও কমে নাই, আজকেও আপনার 50টার মতো গেছে। আল্লাহ জানে যে কয়দিন এই মর্টালিটি যাবে। আমি কিন্তু গতকাল ডাক্তারের সঙ্গে দেখা করে আসছি এবং কি কেটে নিয়ে আসছি যে অন্য কোনো সমস্যা আছে কিনা, দেখছি না মাশাআল্লাহ অন্য কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে মোটামুটি আমার চিকিৎসা ওইটাই চলতেছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। নেক্সট ভিডিও আনবো, দেখাবো।